প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা লক্ষ্য করছি একটি জনগোষ্ঠী, কিছু সংগঠনের ব্যক্তিরা বাংলাদেশে আবারও তাদের ক্ষমতা মঞ্চে বসার জন্য, তারা ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা সরজমিনে এরকম মানুষের মাথা ধলাই করে যাচ্ছে। তারা মানুষকে সুন্দর সুন্দর বলি শোনাচ্ছে, আর তারা বলতে চাচ্ছে যে আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, আমরা ইসলামের পক্ষে থাকব, মানবতার পক্ষে থাকব, আমরা ক্ষমতায় আসলে হত্যা হবে না, খুন হবে না, রাহাজারি হবে না, লুটেরা হবে না, সন্ত্রাস হবে না। এই সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে তারা আমাদের মাথায় ধুলাই করতেছে। প্রিয় হাজিরিন, ভুলে গেলে চলবে না, বিগত দিনে আমরা তাদেরকে দেখেছি। তারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় ছিল, তারা আমাদের জন্য কি করতে পেরেছে, ইসলামের জন্য কি করতে পেরেছে। দুঃখজনক বাস্তবতা হলো এই, তারা ইসলামের কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু ন্যূনতম ইসলামকে তারা আমাদের জন্য কায়েম করে নাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের এই সংকটময় সময়ে সম্মানিত আলেম সমাজ একটি দায়িত্ব নিয়ে তারাও কিন্তু মাঠে ময়দানে কাজ করতেছে। কথা বলুন, মাঠে ময়দানে কাজ করতেছে। এজন্য বাংলাদেশে 92% মুসলমান থাকা সত্ত্বেও যদি সেই আলেম সমাজরা মুসলমান থেকে দূরে থাকে, তাহলে আমাদের কিন্তু কার আফসোসের শেষ থাকবে না। অতএব যেই সমস্ত হক্কানি ব্যক্তিরা আমাদেরকে বাংলাদেশ একটি সুন্দর দেশ গড়ার জন্য আমাদেরকে আহ্বান করছে, তাদের এই আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো এই যে কোনো আলেম যদি রাজনৈতিক বিষয় নিয়ে মাঠে ময়দানে আমাদের সামনে কথা বলে, তাহলে সেই আলেমকে আমরা পুরস্কারের বদলে তিরস্কার করি। কথা বলুন, ঠিক কিনা? এটা কিন্তু করা যাবে না। আলেম সমাজের সাথে আমাদেরকে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা সম্প্রতি লক্ষ্য করতেছি যে কিছু ইমানদার ব্যক্তিরা ইমানদার সেজে মসজিদে তারা আবাদ করে তাবলিগ জামাতের নাম দিয়ে আলেম ওলামাদেরকে বয়কট করতেছে তাদের স্বার্থ চরিতার্থের জন্য। তারা বলতেছে আলেম ছাড়াই আমরা তাবলিগ করব, আলেম সমাজ এখানে কোনো প্রয়োজন নাই। এটা খুব দুঃখজনক বিষয়। আমাদেরকে তাদেরকে চিনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, মাউতুল আলিমি মাউতুল আলমে। কোনো সমাজ থেকে, কোনো এলাকা থেকে যদি কোনো আলেম মৃত্যুবরণ করে, সেই আলেম শুধু মৃত্যুবরণ করলো না, বরঞ্চ সেই এলাকা মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এভাবে আলেমদেরকে সম্মান করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তারাই আমাদেরকে ভয় করে, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে যারা আলেম। অতএব আলেমদের পাশে আমাদেরকে থাকতে হবে। আলেম সমাজ যদি কোনো কথা বলে, তাদের পাশে আমাদেরকে থেকে তাদের সেই কথাই সমর্থন করতে হবে। প্রিয় উপস্থিতি, শেষ কথা আমি বলি যে বাংলাদেশ বৈষম্যর স্লোগান দিয়ে বাংলাদেশকে সাম্য করার জন্য বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় সাম্য হলেও মসজিদের ইমাম সাহেবের সাথে সাম্য করা হয়নি। আপনারা দেখুন মসজিদের ইমাম সাহেবের বেতনের কি অবস্থা। সেই বাংলাদেশ সাম্য হলেও মাদ্রাসার শিক্ষকের সাথে সাম্য করা হয়নি। আজকে দেখুন মাদ্রাসার শিক্ষকের বেতনের কি অবস্থা। সেই বাংলাদেশকে বিভিন্ন জায়গায় সাম্য করা হলেও জাগতিক শিক্ষা যেই স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, এখানকার সাম্যতা, এখানকার উন্নয়ন এবং আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে যেখানে 24 ঘন্টা দিনের তাকাজা দেওয়া হয়, তালিম দেওয়া হয়, এখানকার সাম্যতা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় সাম্য এবং কোথায় বৈষম্য। অতএব আমরা আমাদের আখের গোছানোর জন্য, বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ার জন্য আলেম সমাজের পক্ষে থাকা আমাদের একান্ত জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।